বলেন না ভাই, যে কোনো একজন বলেন। স্যার ধরুন 3000। 3000 আছে, আচ্ছা। রব্বানি বলল তার ফেসবুক ফ্রেন্ডের লিস্টে 3000 আছে। এখন একটা মেসেজ, আপনি এই 3000-এর মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, যেমন ধরেন আপনার ইউনিভার্সিটি গ্রুপ থাকতে পারে, আপনার ক্লাস এই এসএসসির গ্রুপ থাকতে পারে, আপনার এইচএসসির গ্রুপ আলাদা থাকতে পারে, পারে না? অথবা আপনার গ্রামের দেশের বাড়ির একটা গ্রুপ থাকতে পারে, লোকাল ফ্রেন্ড, পারে কি? জি স্যার। আচ্ছা, এখন কোন একটা ইনফরমেশন আপনার এই 3000 জন ফ্রেন্ড বা এই যে ফেসবুক কানেক্টেড লিস্টের মধ্যে আপনার যে কোনো একটা গ্রুপের, আপনার এইচএসসি একটা গ্রুপ আছে, ওই গ্রুপের কোন একটা বেস্ট ফ্রেন্ড বা আপনার কোনো বান্ধবীকে আপনি একটা মেসেজ পাঠাতে চাইলেন, তাহলে কি আপনি ওই গ্রুপে দিয়ে দিবেন না আপনার ওই বান্ধবীকে দিবেন? স্যার পার্সোনালিও দেওয়া যায় আর গ্রুপে মেনশন করেও দেওয়া যায়। না, আপনি তো, আরে ভাই, আপনি তো আপনার বন্ধুকে দিচ্ছেন না, ওই যে ম্যাডামরা শুনতেছে, আপনি আপনার বান্ধবীরে দিতেছেন, এটা পার্সোনাল কিছু বলতে চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন, সবাইকে দিবেন, 3000 জনকে দিবেন? না স্যার, পার্সোনালি দিব। তাহলে পার্সোনালি দিবেন, তাই তো? ওই পার্টিকুলার ওই একজনকে দিবেন, এম আই রাইট? জি স্যার। ওকে, তাহলে এইটা হলো ইউনিকাস্ট। অথবা আপনার ওই 3000-এর মধ্যে আপনার যে এই সিএ তে, এখন আপনি সিএ পড়ছেন, এখন একটা গ্রুপ হয়েছে, আপনি কোনো ইনফরমেশন ওই সিএ এর এই পার্টিকুলার গ্রুপটাকে দিতে চাচ্ছেন বা ওই 5 জনকে দিতে চাচ্ছেন, যখন আপনি ওই 5 জনকে সিলেক্ট করে ওই নেটওয়ার্কে ওই মেসেজটা দিবেন, দ্যাট ইজ কল ইউনিকাস্ট। বুঝতে পারছি? আর যখন ওই মেসেজটা আপনি এই আপনার নেটওয়ার্কে যতজন আছে সবাইকে একসঙ্গে দিয়ে দিবেন, দ্যাট উইল বি মাল্টিকাস্ট। হ্যাঁ, কাসেম সাহেব বলেন, কাসেম সাহেব কিছু বলছেন? না স্যার, যে বললাম স্যার মাল্টিকাস্ট, যখন সবাই, জি জি, যখন সবাই দিকে মাল্টিকাস্ট। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, এবার আসেন, এখানে কিন্তু সবগুলো কমন, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, খালি ব্রডকাস্টটা এখানে নাই। IPv6 এ ব্রডকাস্ট হয় না, সে বলছে এনিকাস্ট। এনিকাস্ট মানে যা খুশি তাই, খুশি তাই। উদাহরণটা কি হইতে পারে যে স্যার মনে করেন যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, 3000 জনের যে মন চায় দেখবে, যে যার কাছে যাওয়ার এরকমই এনিকাস্ট। আপনি কোনো স্পেসিফিক করার দরকার নাই, যেখানে খুশি সেখানে যেতে পারে, আপনার পুরো গ্রুপে যাইতে পারে। এটা কিন্তু ইন ওয়ান সেন্স ওই মাল্টিকাস্ট আর এনিকাস্ট কিন্তু কাছাকাছি। তবে এইখানে স্যার IPv6 আর 4 এর ডিফারেন্সটা স্যার স্পিড এবং সিকিউরিটি এগুলো মিলেই আসবে স্যার, না? আপনার ডিফারেন্সটা স্পিড, সিকিউরিটি সব মিলে আসবে। সিকিউরিটি আমি আসতেছি, আপনি অ্যাডভান্স যাওয়ার দরকার নেই, সবাইকে তো বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে এইরকম থাউজেন্ডস অফ, এখানে ক্লাস আছে A to E। এই যে IPv offers 5 different classes of IP address, যেমন ক্লাস A to E, আর এটা IPv6 allows storing আনলিমিটেড নাম্বার অফ আইপি অ্যাড্রেসেস। এখানে আনলিমিটেড নাম্বার, হ্যাঁ, স্টোর করতে পারে। আর এখানে সে 5টা ক্লাসে নিতে পারে। You have to configure newly installed system before it can communicate with other system. আপনাকে এখানে নিউলি ইনস্টলড সিস্টেম করতে হবে, কনফিগার করতে হবে। আর এখানে দি কনফিগারেশন ইজ অপশনাল ডিপেন্ডিং আপন দ্য ফাংশনস অফ নিডেড। এখানে এই কনফিগার করার প্রয়োজন পড়ে না, এটা হলো অপশনাল। তারপরে হচ্ছে এই যে ভার্চুয়াল লেন্থ সাবনেট মাস্ক, এই সাবনেট মাস্ক হয়তো আপনারা প্রশ্ন, স্যার এটা আবার কি করলেন? ভিএলএসএম। ভিএলএসএম মানে হচ্ছে এটা আপনি কোন নেটওয়ার্ক থেকে আসছেন বা কোন নেটওয়ার্কের সাথে আপনি কানেক্টেড, সেইটা এখানে আপনাকে IPv4 সাপোর্ট করবে। আর IPv ডাজ নট সাপোর্ট দ্যাট ওয়ান, এই যে ভিএলএসএম সাপোর্ট করবে না। এরকম থাউজেন্ডস অফ ডিফারেন্স আছে। হ্যাঁ, এই থাউজেন্ডস অফ ডিফারেন্স কে আমাদের এখানে আরেকটা দেখেন, চিকসাম বলে একটা শব্দ আছে, চিকসাম ফিল্ড। IPv4 এ চিকসাম ফিল্ড থাকে না, IPv6 এ থাকে। তারপরে এই যে এখানে দেখেন স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন ইউজিং ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এই যে ICAB,
ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল ICAM ভার্সন 6, এই যে ICAM ভার্সন 6 অর DHCP, এটা আসবে, আমি আপনাদের ডিটেইলস ব্যাখ্যা দিয়ে দেবো যখন আপনাদের ওই যে প্রশ্ন হবে। আর ম্যানুয়াল অর ভায়া DHCP অনেকগুলো আছে, ঠিক আছে, এই এত কিছু পড়ার দরকার নাই। হ্যাঁ আসেন কিছু জানার জন্য শর্ট বুলেট ফর্মে IPv4 32, IPv6 128, IPv নিউমেরিক আর এটা হচ্ছে আলফা নিউমেরিক, এইটা সেপারেট করা হয় ডট দিয়ে, আর IPv6 সেপারেট করা হয় ক্লোন দিয়ে। IPv offers 13 header, ওই যে, আর ওটা হলো 8 header। IPv support broadcast whereas IPv6 does not support broadcast. IPv4 has checksum fields while IPv6 does not have checksum fields, অর্থাৎ IPv4 এ চেক করার মতো সাম মানে যোগফল চেক করার মতো ফিল্ড থাকে, IPv6 এ চেক মানে যোগফল চেক করার মতো ফিল্ড থাকে না। আর IPv সাপোর্ট VLSM, ওই যে ভার্চুয়াল লেন্থ সাবনেট মাস্ক, অর্থাৎ কোন আইপি অ্যাড্রেস থেকে আপনি আসতেছেন এইটার একটা অপশন এখানে 4 এ আছে, আর whereas IPv6 এটা নাই। একটু জানলেই যথেষ্ট। আসুন আমরা তারপরে দেখি। এই তো এক্সট্রানেট আইসা পড়ছে। হোয়াট ইজ এক্সট্রানেট? কেউ একজন ব্যাখ্যা করবেন এক্সট্রানেটটা কি? ইন্টারনেট গ্লোবাল, ইন্ট্রানেট উইদিন দ্য অর্গানাইজেশন। তাহলে এক্সট্রানেটটা কি? স্যার এক্সট্রানেট বিষয়টা এমন হতে পারে, আমার ওয়েবসাইটে আমি একটা ভেন্ডরের জন্য আমি একটা অপশন রেখেছি, বা অনেক সময় রাখা যায় যে কেরিয়ার নামে কিছু অপশন থাকে, যে কেউ চাইলে ওইখানে অ্যাকাউন্ট খুলে ইনফরমেশন দিয়ে রাখতে পারে, বা যে কোনো কিছু তাকে অ্যাপ্লাই করার জন্য, এমন হইতে পারে স্যার। এটা কি এক্সট্রানেটের মধ্যে পড়ে কিনা স্যার? হ্যাঁ এইটাই এক্সট্রানেট। আসুন আমি ক্লিয়ার আপনাকে ব্যাখ্যা করে দিই। আপনি একদম অ্যাবসলিউটলি কারেক্ট বলেছেন যে হ্যাঁ পার্টিকুলার কিছু লোকের জন্য একটা সেপারেট জায়গা করে রাখা। আসুন এই যে ওয়ালটন একটা কোম্পানি, আমাদের দেশের একটা বড় কোম্পানি ওয়ালটন, তাই না? জি, নো ডাউট স্যার। ওকে, নো ডাউট। এখন ওয়ালটনের শোরুম গুলো আছে, ওয়ালটনের অনলাইন আছে, ই কমার্স আছে, ওয়ালটনের বায়ার আছে, ওয়ালটনের সাপ্লায়ার আছে, ওয়ালটনের ব্যাংকার আছে, ওয়ালটনের এই বিভিন্ন ধরনের ক্রেডিটার্স আছে, ওয়ালটনের গ্রাহকরা আছে স্যার, গ্রাহকরা আছে। আপনি আমি একটু তো চালাক গ্রাহক, তাই না? আমরা একটু অ্যাকাউন্টিং জানি না? আমরা একটু অ্যাকাউন্টিং জানি, তা আমাদের মনের মধ্যে তো একটু শখ হইতে পারে, আচ্ছা দেখি না ওয়ালটন কিভাবে অ্যাকাউন্টিং করে। চেষ্টা করতেছি ওয়ালটনের সিস্টেমে ঢোকা যায় কিনা। এরকম করে না অনেকেই? করতে পারে তো? পারে। তাহলে ওয়ালটনের এখন কি করা উচিত? লেটস সে ওয়ালটনের একজন কাস্টমার, সে খুবই উৎসুক, সে খুবই আগ্রহী ওয়ালটনের অ্যাকাউন্টিং পলিসিটা সে দেখতে চাচ্ছে, সে ওয়ালটনের অ্যানুয়াল প্রফিটেবিলিটিটা দেখতে চাচ্ছে। সে কি করলো? সে করলো কি, ওয়ালটনের যে ওয়েবসাইট আছে বা ওয়ালটনের যে ই কমার্স যে ওয়েবসাইট, ওটাতে ঢুকে পড়ছে। ঢুইকা সে এখন চেষ্টা করতেছে ওয়ালটনের মেইন স্ট্রিমে ইআরপিতে ঢোকার। তাহলে ওয়ালটন কি তাকে ঢুকতে দিবে? না, ঢুকতে দিবে না স্যার, কিন্তু অপশন ঢুকতে পারবে। হ্যাঁ ম্যাডাম একজন কি যেন বলতে চাচ্ছিলেন। নো ওয়ে, তাই না? তাহলে ওয়ালটন যদি ঢুকতে না দিতে চায় তাহলে ওয়ালটনের কি করা উচিত? ওদের প্রাইভেট নেটওয়ার্ক কন্ট্রোল করতে হবে স্যার, কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তার মানে কথাটা হচ্ছে এইরকম যে আপনার আমার মতো এইরকম ওভার ইন্টারেস্টেড কিছু কাস্টমার ওয়ালটনের আছে, যারা প্রতিনিয়ত ইচ এন্ড এভরি টাইম trying to penetrate, trying to break the system to get some insider information from any company, from any university, from anywhere. Okay, then the company or the university or the organization needs to control them. What they will do, they will allow a separate, controlled, restricted area for them to get some information, like what kind of products Walton is producing, what are their price, what kind of benefits they are offering, what is the offer, একটা কিনলে দুইটা ফ্রি, দুইটা কিনলে পাঁচটা ফ্রি, what are the availability, where they will get, like this information they will display
and they will separate it from their mainstream by controlling or by prevailing some security measures, by taking some security measures, and they will be protected. For them, Walton will allow a separate connectivity which is called extranet. এবার আমরা পড়ি, দেখুন, an extranet is a control, which is restricted area, এর মধ্যে ঢোকা যাবে না, restricted area, controlled private network allowing customer, কাকে অ্যালাউ করছে? কাস্টমার, উৎসুক, আপনার আমার মতো কাস্টমার, partners, vendors, suppliers and other businesses to gain information, which is insider information, typically about a specific company or educational institution, and do so without guaranteeing access to the organization's entire network. আমার ওখানে ঢোকার পারমিশন নাই, without guaranteeing me, আমাকে তারা অ্যাক্সেস দিবে না টু গেট অর্গানাইজেশনস এন্টায়ার নেটওয়ার্ক, ওই ওয়ালটনের ইআরপি তে ঢোকার অ্যাক্সেস বা পারমিশন আমাকে দিবে না। সেটাই আমরা এখানে ওই যে ল্যাঙ্গুয়েজটা একটু, যেহেতু আমাদের দেশে নতুন, ল্যাঙ্গুয়েজটা একটু টার্মিনোলজি গুলো একটু একটু ঘুরানো পেঁচানো, কিন্তু জিনিসটা সহজ। সেটা হচ্ছে extranet. An extranet is often a private part of website. এটা ওয়েবসাইটের একটা প্রাইভেট পার্ট, যেটাকে ডোমেইন দিয়ে এটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, এবং ওই লোকজন শুধু ওই পর্যন্তই ঢুকবে, এবং ওখানে কি কি ইনফরমেশন থাকবে আমি বলে দিলাম, যে আমার নিউ অ্যারাইভাল কি আছে, আমার এটা প্রাইস কি হতে পারে, প্রাইস কি হবে, কি কি বেনিফিট আছে, এবং এটা কিনলে আপনাকে আমি কি ফ্রি দেব, বা এটার সাথে আর কি বেনিফিট আছে, বা ওয়ারেন্টি পিরিয়ড কি আছে, গ্যারান্টি পিরিয়ড কি আছে, বা আফটার সেল সার্ভিস কি আছে, কোন কোন শোরুমে কোন কোন আউটলেটে এটা পাওয়া যাবে, কবে থেকে পাওয়া যাবে, অল দিস ইনফরমেশন উইল বি দেয়ার, বাট দে আর নট অ্যালাউড টু এন্টার ইনটু দ্য ইআরপি মেইনস্ট্রিম। ক্লিয়ার? যখন এই ধরনের নেটওয়ার্কিং করা হবে বা কানেক্টিভিটি দেওয়া হবে, তখন সেটাকে আমরা বলবো কি? এক্সট্রানেট। এবং এক্সট্রানেট, স্যার সকল প্রকার ই-কমার্স কি এক্সট্রানেট? সকল প্রকার ই-কমার্স এক্সট্রানেট। আচ্ছা স্যার, আইসিএবি এর ওয়েবসাইট যেটা, সেটা কি এক্সট্রানেটের মধ্যে পড়ে? আইসিএবি এর ওয়েবসাইট এক্সট্রানেটের মধ্যে অবশ্যই পড়ে, বাট এখানে ডোমেইন দ্বারা এটা রেস্ট্রিক্টেড করা আছে। আপনি চাইলেই আইসিএবি যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যে সফটওয়্যার বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যে হিসাব কিতাব, ওইখানে আপনি ঢুকতে পারবেন না। আবার ওই যে এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন আমরা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছি, কিন্তু দেখেন, হ্যাঁ এটা এক্সট্রানেটের মধ্যে পড়ে, তবে আমাদের এখানে এক্সট্রানেট তো ওইভাবে নাই, আমরা ইন্টারনেট দিয়ে এটাকে সেপারেট ডোমেইন করে এবং পর্যাপ্ত সিকিউরিটি মেজার এনশিওর করে দিয়েছি। তাছাড়া ওই হয়তো কিছু লোক সিস্টেমে ঢুকে হয়তো দেখা গেল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সিস্টেমে ঢুকে যায় এটাকে সিস্টেম করে চেঞ্জ করে ফেলেছে। না স্যার, ব্যাপারটা এমন হতে পারে কি যে স্যার একটা ওয়েবসাইটের ভিতরে যতটুকু পাবলিক ইউজ করতে পারবে, মানে সবার জন্য অ্যাভেলেবেল হয়, অতটুকুই এক্সটারনেট, আর যতটুকু রেস্ট্রিকশন দেওয়া থাকে, কন্ট্রোল থাকে, ওইটা তো আর স্যার এক্সটারনেটের ভিতরে পড়ে না স্যার। ওনারা চাইলে অতটুকু রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে স্যার। আমি এটা তাহলে তো সেটাই হইলো ডোমেইন করে দেওয়া, অর্থাৎ আপনি একজন আউটসাইডার, আপনি আইসিএবি এর ওয়েবসাইটে ঢুকে যতটুকু ইনফরমেশন আপনি পাওয়ার যোগ্য ততটুকুই আপনি পাবেন। এর বাইরে যাইতে চাইলেই আপনাকে সে সিস্টেম দ্বারা আটকিয়ে দেবে, সেটা আপনি টেরও পাবেন। ওই যে ফায়ারওয়াল, আগুনের দেয়াল দেয়া থাকবে, ওখানে হানিপট দেওয়া থাকবে। আপনি কোনো কারণে যদি ফায়ারওয়ালটাকে যদি ভেঙেও ফেলেন বা এটাকে যদি প্রিজুডাইজ করে যদি আপনি পরে চেষ্টাও করেন, ফায়ারওয়ালের পরেই কিন্তু হানিপট দেওয়া থাকবে, যেখানে পা দেওয়া মাত্রই আপনি আটকায় যাবেন, আপনার ফার্দার অগ্রসর হইতে পারবেন না। এটা রেস্ট্রিক্টেড করতেই হবে, আদারওয়াইজ তো সিকিউরিটি থাকবে না। তাহলে স্যার ই কমার্সের যে বিষয়টা স্যার, এটা আউটসাইডটা মানে যেটা কাস্টমারের জন্য, ওইটা শুধু এক্সট্রানেট, আর ওদের ব্যাক এন্ডে তো স্যার ওদের কাজ করতেই হয়, ওইটা তো হচ্ছে ওটা করা যায়। ই কমার্সে তো আমি প্রোডাক্ট আপলোড করতে পারবো না স্যার, এটা ওটাই করবে। আপনি অ্যাবসলিউটলি কারেক্ট, এইটা এক্সট্রানেট পার্ট, এবং ইন্টারনেট ব্যবহার করে আমি ওই পার্টটুকু এক্সট্রানেট করে দিতে পারি, রেস্ট্রিক্টেড করে দিলাম। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার ইন্টারনেটের একটা পার্ট এক্সট্রানেট? এটা ইন্টারনেটের, এটা হচ্ছে কানেক্টিভিটি, ঠিক আছে? আমরা ইন্টারনেটের অল্টারনেটিভ এগুলা বলি, ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট, অল্টারনেট। হ্যাঁ,
অল্টারনেট, এটা হলো মাল্টিপল চয়েসের মতো আর কি। এটা এদের অ্যাক্টিভিটিস সেম, এটা স্যার এদের সার্ভিস বা সেবার মতো স্যার, অ্যাক্টিভিটিস একটা, জাস্ট একটা অ্যাক্টিভিটিস সেম, ঠিক আছে। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি শুধু ইন্টারনেট ব্যবহার করব, এক্সট্রানেট ব্যবহার করব না, তাহলে কি আপনার যেখানে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন যেটাকে আমরা বলছি গ্লোবাল, বাট আপনি এমন একটা কোম্পানি, আপনার কম্পিটিটরসরা প্রতিনিয়তই আপনার তথ্যকে চুরি করার জন্য উৎপাইতে থাকে, টিপস ড্রপিং করতেছে। তো এখন আপনি বলেন যে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, নট এক্সট্রানেট, নট ইন্ট্রানেট, ইন্টারনেট যেটা গ্লোবাল। তাহলে এখন কি আপনার কাস্টমারকে কি আপনি ওইভাবে অ্যাক্সেস দিবেন, বা তাকে কি আপনি রেস্ট্রিক্ট করবেন না যে সে কোন এলাকাটুকু দেখতে পারবে, কোন এলাকাটুকু দেখতে পারবে না? হ্যাঁ স্যার, এটা তো করাই লাগবে স্যার। অ্যাক্সেস কন্ট্রোল তো করতেই হবে আপনাকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। মোর কশাস, যেমন আমি কি করতে চাচ্ছি, আমি ক্লাউডে আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন রাখছি, যার জন্য আমি ইন্টারনেট ব্যবহার করব, গ্লোবালটা ব্যবহার করব। এখন পাশাপাশি আমার ওয়েবসাইট আছে, আমার ই কমার্স আছে, আমি আরেকটা কানেক্টিভিটি নিয়ে নিলাম, এক্সট্রানেট নিয়ে নিলাম। বাবা তোমরা এটার দ্বারাই সীমাবদ্ধ থাকো, আমার মেইন স্ট্রিমের দিকে তোমাদের আসার দরকার নেই। স্যার তাহলে কি একটা ফেসবুক ওয়েবসাইটে কি তিন ধরনেরই আছে, ইন্ট্রানেট, এক্সট্রানেট, ইন্টারনেট? ফেসবুক ওয়েবসাইট, ফেসবুক এটা তো নিজেই সুপার হাইওয়ে, ঠিক আছে। ফেসবুক কিন্তু আপনার ইন্টারনেটের পার্ট না, ফেসবুক কিন্তু এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এটা কিন্তু আবার আপনি অন্যদিকে চলে গেলেন। এটা একটা মিডিয়া স্যার, সোশ্যাল মিডিয়া। এক্স্যাক্টলি, ঠিক আছে। এটা ইন্টারনেট ছাড়া তো আর আমি ফেসবুক ইউজ করতে এটা পারবো না। ইন্টারনেট ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না, এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ওটাতে ঢুকতে হবে, ইন্টারনেট থাকতে হবে আপনি ওটা যদি ব্যবহার করতে চান, ওইটা অন্য জিনিস। আমি কি আগাবো না একটু ব্রেক নিব? হ্যাঁ স্যার, আমাকে একটু ব্রেক নিতে পারি স্যার, 8:30 বাজে। আমরা একটু ব্রেক নেই, আর বেশিক্ষণ নাই। এই স্লাইডটা 4টা 5টা স্লাইড আছে, হ্যাঁ, এই স্লাইডটা শেষ করে আমরা ব্রেক নিয়ে তারপরে আমরা আবার টেস্টে যাব, ঠিক আছে, যতক্ষণ পড়ানো হইলো। তাহলে কি আমরা ব্রেক নিয়ে আসি? হ্যাঁ, ওকে স্যার। ওকে, কতক্ষণ ব্রেকটা বলেন, টাইমটা বলেন। স্যার 15 মিনিট স্যার, 15 মিনিট। সবাই এগ্রিড? ইয়েস স্যার। ওকে, sharp 15, sharp 15. Okay. জি স্যার। Can we start now? স্যার Now we are studying extranet. What is extranet already discussed. Then what is the benefit? What is the common attributes? This is different issues. No need to discuss this one. Advantage almost same. Communication, collaboration, integration, reduce cost, improve business relation, almost same. Then role of extranet. Role of extranet little bit different, because for extranet the stake are selected. Stake are partners, consultants, contractors, suppliers and distributors, consumers and business customers. Here the network enterprise, that is this is the head office or corporate office. Here these people are connected, these people are connected, and all are connected. Only in customers, suppliers and trading partners considered. Then telecommunication networks, the business value of externals definitely is the networking. By using in extranet, definitely there are some value additions to the business, no need to discuss. There is some parameters and difference between intranet and extranet. Actually, according to previous syllabus, there are a lot of questions like this, short questions. What are the difference between intranet and extranet? What are the difference between intranet and intranet? Just এই জিনিসগুলো for your knowledge upgradation আমি এই স্লাইড গুলোতে রেখেছি, বিকজ আপনাদের প্রশ্ন যেটা এই প্রশ্নটা চেঞ্জ হয়ে গেছে অ্যাকর্ডিং টু সিলেবাস।
দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলো এখান থেকে সরিয়ে নিয়ে আসি। তারপরে আমরা একটু পড়ে নিই, কারণ আপনাদের নলেজটা আপগ্রেড হবে। পাবলিক ইন্টারনেট, এটা হলো পাবলিকলি ইউজ আর এটা প্রাইভেট ইউজ। ইউজার টাইপ, এনি ইউজার হ্যাভিং ডায়াল আপ অফ ইন্টারনেট অ্যাক্সেস লাইন, যদি তার কানেক্টিভিটি থাকে সে ইউজ করতে পারবে। আর এক্সটারনেটের ক্ষেত্রে সাপ্লাইয়ার, কাস্টমার্স এন্ড বিজনেস পার্টনার্স অনলি। ইউজেস অ্যাক্সেস অল কাইন্ড অফ ইনফরমেশন, সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করে আপনি সব জায়গায় দেখতে পারবেন, দেখতে পারবেন। আর এক্সটারনেটের ক্ষেত্রে চেক স্ট্যাটাস অফ অর্ডারস, আপনি কত অর্ডার দিয়েছেন সেটা কোথায় আছে। এক্সেস ডেটা, সেন্ড ইমেল, এটুকুর মধ্যে। সিকিউরিটি, লো সিকিউরিটি, ইন্টারনেটের ক্ষেত্রে কম্পারেটিভলি লো সিকিউরিটি ব্যবহার করা হয় বিকজ ইটস ওপেন ফর পাবলিক। কনফিগার্ড আন্ডার জিরো সিকিউরিটি লেভেল ইন ফায়ারওয়াল, ফায়ারওয়ালের লেভেল আছে, এখানে সাধারণত জিরো সিকিউরিটি লেভেল দেওয়া হয়ে থাকে। আর আপনার বিজনেসকে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার। সো আপনার বিজনেস ইনফরমেশন প্রোটেক্ট করার জন্য যা সিকিউরিটি দরকার, ইটস ইয়োর বিজনেস। আর জেনারেলি ইউজ ভিপিএন টেকনোলজি ফর সিকিউরড কমিউনিকেশন ওভার ইন্টারনেট। মিডিয়াম সিকিউরিটি লেভেল এখানে প্রোভাইড করা হয়। দেখুন, একজন বলেছিলেন যে ভিপিএন এখানে ব্যবহার করা হয় কারণ ভিপিএনটা হচ্ছে একটা টানেলিং প্রসিডিওর, অর্থাৎ আপনি আপনার এন্ডে সেন্ডিং স্টেশনে এটাকে এনকোড করবেন এবং রিসিভিং স্টেশনে এটা ডিকোড হবে, এবং এটা একটা ইন্টারনেটের মধ্যে দিয়ে আরেকটা ইন্টারনেট চালানো হবে, যেটা কেবলমাত্র যেখানে ইনফরমেশনটা যাওয়ার কথা সেইখানে যেই কেবলমাত্র এটা ওপেন হবে। আদারওয়াইজ অন্য কোনো ভাবেই এটাকে হ্যাক করা বা এটাকে ব্রিচ করার কোনো সুযোগ নাই, যেটা হলো ভিপিএন। আর আপনারা বলছিলেন যে আমরা ভিপিএন ব্যবহার করে কানাডার লাইন ব্যবহার করি বা ইউএস এর লাইন, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ নট কারেক্ট। আর রেগুলেটেড বাই, এই যে ইন্টারনেট প্রোটোকল যেটা, এটা হচ্ছে রেগুলেট করে কারা, এটা রেগুলেট করে ইন্টারনেট আর্কিটেকচার বোর্ড, আইএবি, ওভারসিজ দ্য টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট অফ দ্য IETF and IRTF, Internet Corporation for Assigned Names and Numbers, ICAN। গত ক্লাসের পরীক্ষা নিয়েছিলাম আমরা, ওই যে মাল্টিপল চয়েস, ওই জায়গাটা একটা ICAN শব্দ ছিল, যেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর, খেয়াল করবেন, অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। তাহলে আইক্যানের অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস, এটা হলো আইক্যানের কাজ, এটা হলো রেগুলেটরি বোর্ড। আর ইট ইজ রেগুলেটেড বাই মাল্টিপল অর্গানাইজেশন, এটা হলো এক্সটারনেট। এই জিনিসগুলা আসলে এত কিছু আমাদের জানার দরকার নেই, আমরা এই জিনিসগুলা জানলাম। এখানে অনেকগুলো দেওয়া আছে, এই যে এরপরেও আছে আরো অনেক কিছু। এরপরে আর ইন্টারনেট, এক্সটারনেট, তিনটাই একসঙ্গে দেওয়া। দেখেন এখানে ইন্টারনেট, এক্সটারনেট খুব অল্প করে দেওয়া আছে। এক্সেস কারা, এটা ওপেন ফর অল, এটা প্রাইভেট, এটা বাই এগ্রিমেন্ট অনলি, এক্সটারনেট। আর এটা হচ্ছে ইউজার, এটা পাবলিক, অর্গানাইজেশন মেম্বার উইদিন দ্য অর্গানাইজেশন, আর এটা বিজনেস পার্টনার্স অনলি, সিলেক্টেড পার্সোনাল ইনফরমেশন, এটা জেনারেল, এটা প্রপারিটরি, আর এটাও সিলেক্টিভ। সব ইনফরমেশন কিন্তু আমি এক্সটারনেটের মাধ্যমে ওপেন করে দিব না। আর এটা ইনফরমেশন টেকনোলজি সুপার হাইওয়ে ইন্টারনেটটা। আর এটা ইউজ ইন্টারনেট টেকনোলজি উইদিন দ্য কোম্পানি অর অর্গানাইজেশন, উইদিন দ্য অর্গানাইজেশন, দ্য রেস্ট্রিক্টেড প্রাইভেট নেটওয়ার্ক ইউজ বাই দ্য আউটসাইডার অফ দ্য কোম্পানি। এটা ছিল মোটামুটি। এখন কি আমরা কিছু জিনিস দেখি, আপনাদেরকে কিছু টেস্ট আজকে কি নিব, আমরা কি একটু মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো দেখবো? Yes, sir. ওকে, ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি স্লাইডটা ওপেন করে নিই, দেন আসতেছি। Now screen is visible? Yes, sir. Okay. What is the maximum number of unique IP address in IPv4? 32, sir. 32. 32. Okay. Actually, maximum number কিন্তু বলেছি। ম্যাক্সিমাম হচ্ছে 128, স্যার। আরে বাবা, ওটা তো IP6। ওকে, আসুন, কারেক্ট। How many
bits are used to represent IPv4 address? 32. 32. 32. Okay. Then which class of IPv4 address is used for multicast? IPv4 এর 6টা A to E ক্লাস ব্যবহার করা হয়। এখানে IPv4 এ কিন্তু মনে আছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মাল্টিকাস্ট জন্য কোন ক্লাসটা ব্যবহার করা হয়? IPv4 স্যার। ক্লাস ডি। ডি স্যার, এটা ডি কিভাবে স্যার? এই যে আমরা কোন গ্রুপের মধ্যে দিচ্ছি সেটাকে এখানে আমি বলেছিলাম যে প্রত্যেকটা নাম্বারের একটা স্পেসিফিক ক্লাস আছে, ওই যে হিডার 13 হিডার আমরা ব্যবহার করি। এই 13 হিডারের মধ্যে মাল্টিকাস্ট বা ইউনিকাস্ট বা ব্রডকাস্ট আমরা কোথায় দিচ্ছি এটারও একটা অপশন থাকবে, এবং কোন ইন্টারনেট ব্যবহার করছেন সেটারও একটা অপশন থাকে। এই ক্ষেত্রে এটা এ টু ই ক্লাস ব্যবহার করা হয়। পাঁচটা ক্লাসের মধ্যে ডি ক্লাসটা ব্যবহার করা হয় হচ্ছে মাল্টিকাস্টকে রিপ্রেজেন্ট করার জন্য। আনসার ডি। What is the size of the IPv4 header? Sir, 20. হিডারের সাইজ কোনটা বলেন? কারেক্ট, 20। এখানে হিডার 20 ঠিক আছে, কিন্তু 13 কি ছিল মনে পড়ে? 13 হিডার ফিল্ড হচ্ছে 13 আর ম্যাক্সিমাম আর হিডার কি বলুন? আর এটা কি ম্যাক্সিমামটা 20 স্যার? হিডার ফিল্ড হচ্ছে 13টা হিডার ফিল্ড থাকবে, আর এই হিডার ফিল্ডের লেন্থ, হিডার ফিল্ডের বাইট সাইজটা কত বড় হবে সেটা হবে 20 বাইটস পর্যন্ত হবে একটা হিডার ফিল্ড। হিডার ইন বাইটস, আর ওটা ছিল হিডার ফিল্ড, কয়টা ফিল্ড থাকবে এবং প্রত্যেকটা ফিল্ডের লেন্থ হবে 20 বাইটস। উনি ঠিক বলেছেন। এবার আসেন, which protocol is used for dynamic allocation of IP address in IPv4? DHCP or DNS. DHCP. How do you know? %, correct, DHCP. আসুন আমরা একটু জানি what is DHCP. Dynamic Host Configuration Protocol. DHCP. জি, এখানে বলছে which protocol is used for dynamic allocation of IP address in IPv4? DHCP means হচ্ছে dynamic host configuration protocol, is a client server protocol that automatically provides an internet protocol. Automatically provide. খেয়াল করবেন, আমরা ওই যে ডিফারেন্সটা পড়ার সময় একটু মনে করে দেখেন যে যখন IPv4 এর ক্ষেত্রে কনফিগারেশন করার সময় প্রত্যেকবার কিন্তু নতুন করে কনফিগার করতে হতো প্রত্যেক কানেকশনের জন্য। IPv6 এ এটা ছিল অপশনাল, কনফিগারেশন হবে কি হবে না দ্যাট ইজ ডিপেন্ডস অন সিচুয়েশন, রিকোয়ারমেন্টস। বাট যখন আমি IPv4 এর ক্ষেত্রে এই DHCP ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ব্যবহার করব, এটা হলো ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল দ্যাট অটোমেটিক্যালি প্রোভাইড অ্যান ইন্টারনেট প্রোটোকল IP host with its IP address and other related configuration information such as the subnet mask and default gateway. এই জিনিসগুলা অটোমেটিক্যালি সে করে দিবে। এই ক্ষেত্রে যে প্রোটোকলটা আমরা ব্যবহার করব সেটা হলো DHCP। ক্লিয়ার? How many bits are used to represent IPv6? Question number 6. C নাম্বারটা হবে 128. Correct. 128. কারেক্ট। আমি আনসার গুলো ওপেন করে দেই যাতে আপনাদের সুবিধা হয়।
Which of the following is an advantage of IPv6 over IPv4? What is the advantage? দুইটা কিন্তু Sir, coexist. enhanced security. Enhanced security. Enhanced security? Correct. How are IPv6 address typically represented? How are Binary notation. Binary. binary? Hexadecimal. Who said hexadecimal? Atik. Sorry, Ji hexadecimal. sir. Correct. Binary notation আর binary digit is a different. আপনারা যেটা দেখেন এই যে আমরা এই জায়গাটায় কিন্তু আমাদের মিস্টেক হয়ে যায় পরীক্ষার হলে। আমি বলেছি প্রথম দিনে আপনাদেরকে যে টার্মিনোলজি ওয়ার্ডিং গুলো এতটাই কাছাকাছি যেটা একটু বুঝতে এদিক সেদিক হলে ভুল হয়ে যাবে। আপনারা বলছেন বাইনারি নোটেশন, আপনি কিন্তু খেয়াল করেন নাই এখানে বাইনারি ডিজিট। দ্যাট মিনস আপনি যখন আপনার ইনফরমেশনটাকে সেন্ড করতেছেন তখন আপনার স্টেশনে এটা হচ্ছে কি প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং বলবো না, আমরা মোবাইলে বলছি না, আমরা ইন্টারনেট নিয়ে কাজ করছি যেখানে প্যাকেট সুইচিং ব্যবহার হয়। প্যাকেট সুইচিং মানে এটা ভেঙে ছোট ছোট ব্লক করা হয় এবং এই ব্লকগুলো আমার ইন্টারনেটে যখন আমি সেন্ড করব তখন একটা বাইনারি ডিজিট 0101 হিসেবে যাবে। বাট এখানে কিন্তু সেটা বলা হয় না, এখানে বলা হয়েছে হাউ আর IPv6 অ্যাড্রেসেস টাইপিক্যালি রিপ্রেজেন্টেড। ইনফরমেশন সেন্ডিং এর কথা বলা হয়নি, এটা হেক্সাডেসিমাল নোটেশন। ওকে, নাও what is the size of the IPv6 header in bytes? So 40. ডাবল করে দিলেন? No, Okay, sir. correct. দেওয়া ছিল 40. ওকে, কারেক্ট। হ্যাঁ, আমরা ওই যে ওই স্লাইডটার মধ্যে এটা 40 বলা ছিল, রাইট। Which type of address in IPv6 is used for communication within the same subnet? এটা আপনাদের জন্য ডিফিকাল্ট হবে, তারপরে গেস করেন। Which type of address in IPv6 is used for communication within the same subnet? একই নেটওয়ার্কিং এর ভিতরে, সাবনেট মানে হচ্ছে কোন নেটওয়ার্ক থেকে আপনি কানেক্টেড হয়েছেন, একই নেটওয়ার্কের ভিতরে যদি হয় তাহলে কি এটা গ্লোবাল ইউনিকাস্ট জি স্যার। না লিংক লোকাল? আমি বুঝতে পেরেছি আপনি এটাকে ইউনিকাস্ট মানে সেম নেটওয়ার্কের মধ্যে যদি হয় সেটা মিন করছেন। থিঙ্ক করেন, এটা বলছে যে সেম সাবনেটের ব্যাখ্যা আমি দিলাম যে আপনি কোন নেটওয়ার্ক থেকে কানেক্টেড হয়েছেন সেইটার আইডেন্টিফিকেশন। স্যার এটা লিংক লোকাল। কারেক্ট। কে বললেন? স্যার আমি। আচ্ছা, আপনি ঠিক আছে। ওকে, আপনাদের এই জিনিসগুলো কিন্তু ওই যে আমরা যখন আলোচনা করেছি তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু উঠে এসছে। হ্যাঁ, আসুন, হতেই পারে ভুল হতেই পারে, আরেকটা স্টাডি করলে সব ঠিক হয়ে যাবে। Which version of IP introduced the concept of quality of service? IPv4, IPv6, both IPv4 and 6, neither IPv4 or IPv6? খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন কিন্তু কি বলছে। Which version of IP introduced the concept of quality of service? IPv4. স্যার দুইটাই হয় স্যার, বোথ হয় নাকি? কেন আপনার কেন মনে হলো যে IPv4 হবে আর IPv দুইটাই হবে কেন? স্যার 4টা Security-র আগে আসছে তো ক্ষেত্রে তো ইন্ট্রোডিউস এটা হিসেবে আর করা কি। যায় স্যার, যেমন আমাদের রাউটারের ভিতরে অপশনে গেলে যেমন আমারটা IPv6 এর কানেকশন নেওয়া না, আমরা ইউজ করতেছি এজ ইউজুয়ালি IPv4। IPv6 নিতে হলে তাদের সাথে আলাদা আমার পেমেন্ট করতে হবে, কিন্তু তখনও ওইখানে অপশন আছে QoS, কোয়ালিটি অফ সার্ভিস। এই জন্য বললাম আর কি স্যার, ডিফারেন্ট হইতে পারে স্যার। দেখুন, সিএ পরীক্ষা কিন্তু অনেকটা কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টসে অনেক কিছু আসে। হ্যাঁ, বিশেষ করে আপনার এই যে নলেজটা এটা কিন্তু কাজে লেগে গেল, আপনি কিন্তু পরীক্ষায় এটা কিন্তু নাম্বার পেয়ে গেলেন। ঠিক আছে,
প্রথম ইন্ট্রোডিউসড হয়েছিল IPv4 এবং যেটাতে কোয়ালিটি ইনশিওর করা হয়েছিল। এবার আসেন, ওহো এটা তো ওপেন হয়ে রয়েছে। হুইচ প্রোটোকল, স্যার দেখেই তো ফেলাইছি স্যার। আচ্ছা আসুন তাহলে ওপেনই করি। হ্যাঁ ওকে, হুইচ প্রোটোকল ইজ ইউজড ইন IPv6 টু অটোমেটিক্যালি কনফিগার আইপি। ওই যে দেখেন কনফিগারেশন IPv4 এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কনফিগার করতে হবে, IPv6 এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কনফিগার করতে হয় না, এটা অপশনাল। বাট এখানে বলছে হুইচ প্রোটোকল ইজ ইউজড ইন IPv6 টু অটোমেটিক্যালি কনফিগার আইপি অ্যাড্রেস টু নেটওয়ার্ক ইন্টারফেস। এই যে নেটওয়ার্ক ইন্টারফেসে আসেন, আমরা যদি দেখি দ্য নেইবার ডিসকভারি প্রোটোকল NDP or simply neighbor discovery ND is a protocol of the internet protocol suite used with internet protocol version 6 for এই যে আমরা যেটা অটোমেটিক্যালি কনফিগার করতে হয়, এটার অটোমেটিক্যালি কনফিগার এটা বলেন তো, একটা উদাহরণ দিতে পারবেন? রাব্বানি স্যার এটা কি ওই রাউটারের কনফিগারেশনটা হচ্ছে ওদের, না, আমার আর তখন দেওয়া লাগবে না, ওদের এখান থেকেই একটা আমাকে করে দিলে আমার না, auto- আপনি আপনি যেমন ধরেন আপনার বাসায় যে কানেক্টিভিটি আছে, আপনার বাসার পাশের বাসার যে কানেকশনটা আছে, সামটাইমস কিন্তু আপনার মোবাইল বা ল্যাপটপে ওই কানেকশনও চলে আসে। হ্যাঁ আসে স্যার। ওইটা হচ্ছে অটোমেটিক্যালি কনফিগার্ড আইপি অ্যাড্রেস। কিন্তু স্যার ওটা তো পাসওয়ার্ড না জানলে তো আর ঢুকতে ভাই পারবো না। এটা তো সিকিউরিটি, এটা তো আপনাকে অবশ্যই আপনি কানেক্টেড পাবেন না কিন্তু অ্যাড্রেসটা পাচ্ছেন। সামটাইমস আপনি এয়ারপোর্টে, বিভিন্ন দেশের এয়ারপোর্টে কিন্তু অনেক সময় ঢুকলে আপনার ডিভাইসে কিন্তু কানেকশন চলে আসে, যেখানে ওপেন থাকে, যেখানে মানে ওই প্যাসেঞ্জারদের জন্য এটাকে ওপেন করে দেওয়া থাকে, এবং আপনার পাশের বাসারটা চলে আসতেছে, আপনি ঢুকতে পারতেছেন না, ঠিক আছে, যেহেতু এটা পাসওয়ার্ড প্রোটেক্ট। স্যার এটাকে তো আবার হাইডও করা যাবে, SSID-টাও হাইড করা যাবে, কেউ ঢুকতে পারবে না, আমি আইডি দিয়ে ঢুকে যাব। হ্যাঁ অবশ্যই করতে পারবে, অবশ্যই পারবেন। ওই যে এটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস, অর্থাৎ কোন নেটওয়ার্ক থেকে আপনি ঢুকতেছেন বা ঢুকছে ওইটা, সেটা সে অটোমেটিক্যালি কনফিগার করে আপনাকে শো দিবে। সেটার জন্য যে প্রোটোকলটা ব্যবহার হয় সেটাকে বলা হয় NDP, ওকে স্যার। নেইবার ডিসকভারি প্রোটোকল। আচ্ছা এবার আসেন আমরা দেখি এটা কি, হুইচ টাইপ অফ IPv6 that is used identify a group of interface। এবার দেখেন গ্রুপ অফ ইন্টারফেস, গ্লোবাল ইউনিকাস্ট, এনিকাস্ট, লিংক লোকাল, ইউনিক লোকাল। খেয়াল করেন আমরা ফোরে কি পড়েছি, ফোরে হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, আর সিক্সে কি ছিল মনে পড়ে? ইউনিকাস্ট, এনিকাস্ট। স্যার ব্রডকাস্টের জায়গায় এনিকাস্ট হবে। এনিকাস্ট। এবার তাহলে দেখেন ব্রডকাস্টের জায়গায় এনিকাস্ট ছিল। এখানে আমরা বলছি হুইচ টাইপ অফ IPv6 অ্যাড্রেস ইজ ইউজড টু আইডেন্টিফাই এ গ্রুপ অফ ইন্টারফেস। তাহলে এখানে গ্রুপটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে কোনটা ব্যবহার করব, কোন প্রোটোকল? হ্যাঁ এ হবে না। গ্লোবাল ইউনিকাস্ট না, এনিকাস্ট। এনিকাস্ট। স্যার আমি পারছি। হ্যাঁ গুড, ওকে। হুইচ প্রোটোকল ইজ ইউজড ফর ট্রান্সলেটিং। এবার আসে দেখি কেমনে পারেন এবার। ও এটাও তো ওপেন হয়ে রয়েছে। আচ্ছা হুইচ প্রোটোকল ইজ ওপেন, আচ্ছা এখানে বলে দিয়েছি আমি ডিএনএস প্রোটোকল। স্যার এটা আমি ওপেন করছি, পেরে গেছি আর কি জন্য। ওকে ডিএনএস প্রোটোকল কিন্তু আলাদা, আর ওই যে আগেরটা যেটা যেটা আমরা পড়লাম এই যে NDP, খেয়াল করে এটা কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস ভাই। এই যে নেইবার ডিসকভারি প্রোটোকল, এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেসকে আইডেন্টিফাই করা, নেটওয়ার্ক ইন্টারফেস ওকে অটোমেটিক্যালি কনফিগার করবে। আর এটা কিন্তু একটু ডিফারেন্ট, হুইচ প্রোটোকল ইজ ইউজ ফর ট্রান্সলেটিং,
অর্থাৎ IPv4 এবং IPv6। আপনার বাসায় IPv4 ইউজ করছেন, মানে আমারটাই কম করে, আমার বাসায় IPv4 আর আপনার বাসায় IPv6। যখন আমরা দুইটা পিসি কে বা নেটওয়ার্কে আমরা যখন কানেক্ট হব, তখন কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে, এটা সিস্টেমের কারণে। সেই ল্যাঙ্গুয়েজটাকে সমাধান করবে কে? ডোমেইন নেটওয়ার্ক সিস্টেম। DNS protocol helps internet users and network device discovery websites using human readable host names instead of numeric IP address. এটা ফাইন্ড আউট করবে কে? এটা ফাইন্ড আউট করবে হচ্ছে DNS। অনেক সময় এই যে রিডেবল হোস্ট ম্যান নামটাকে আইডেন্টিফাই করে, ওই যে যেখানে আমরা হাইড করে দিই, আমার আইপি অ্যাড্রেসটা হাইড করে দিই, আমার নাম দিয়ে দিই। সম্ভবত আমার ইন্টারনেট ওই যে এখানে যেখানে আসে, এখানে আমার নাম্বারটা না আসে, আমার নাম আসে, আপনাদের এরকম আসে, ঠিক আছে? আমরা এটা হাইড করে দিই নাম্বারটাকে। এই জায়গাটায় এটাকে সে ট্রান্সলেট করে নেবে, দুইটার সঙ্গে ম্যাচ করাই দেবে, কোনটা দিয়ে? DNS। ওকে, DNS এটা আমি দিয়ে রাখছি, আপনাদের ব্যাখ্যাটা জানলে বুঝতে সুবিধা হবে, এই জন্য এই ব্যাখ্যাটা আমি এখানে দিয়ে রাখছি। এবার আসেন পরেরটা দেখি, এটা পারেন নাকি আপনারা। হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর দ্য ডেভেলপমেন্ট অফ IPv6? হোয়াট ইজ দ্য মেইন রিজন? ফোরই তো ছিল, আবার IPv6 কেন করলাম আমরা? স্যার স্পিড এবং ডাটা ট্রান্সমিশন স্যার, টু ইনক্রিজ এ নাম্বার স্যার। নাম্বার টু বি। জি স্যার। ওকে, দেন আরো কেউ বলেন, 15 নাম্বারটা বলেন, বলেন আনসার বলেন। পাজল করে ফেলছেন স্যার, টু সিম্পলিফাই নেটওয়ার্ক কনফিগারেশন। এই ফোনটা নিয়ে যাও তো। ওকে, আসুন, যেহেতু পাজল করে ফেলছে, আনসারটা বলে দিই। ওই যে আমরা যখন IPv4 এবং IPv6 পড়লাম, ওই যে ওখানে একটা কথা লেখা ছিল যে 1998 এ এটা ওই দুইটা চালু হলো এবং এটার ডেভেলপমেন্ট শুরু হলো মিড 2000। ম্যাডাম খেয়াল করেছেন, এরকম একটা কথা ছিল। জি এবং স্যার। ওইখানে বলা ছিল টু অ্যাড্রেস এক্সপানশন, কারণ IPv4 ব্যবহারকারীর সংখ্যা এতটাই বেশি হচ্ছিল যে ওই জায়গাটাকে অ্যাড্রেস করা কঠিন হয়ে যাচ্ছিল, তখন IPv6 কে আনা হলো। বেসিক্যালি এক্সপানশন এন্ড অ্যাড্রেস স্পেস, কারণ IPv4 এ অ্যাড্রেস স্পেসটা ছোট আর IPv6 এ অ্যাড্রেস স্পেসটা অনেক বড়, 40-20। ওকে, আসুন, what IPv6 address type is used for loop back testing? এটা আসলে খুবই আনকমন, এটা আপনাদেরকে পড়ানো হয় না, ইভেন আমারও মানে নলেজ যেটাতে নাই। লুপ ব্যাক টেস্টিং এটা আসলে IPv6 এ কোনটা? আই হ্যাভ টু চেক। সাইট লোকাল। হ্যাঁ সেটাই হবে স্যার। লিংক লোকাল, লিংক লোকাল, ইয়েস অ্যাবসলিউটলি ইউ আর কারেক্ট। শিবশঙ্কর বার হয়েছে, ও বলছে বি, হ্যাঁ কারেক্ট, লিংক লোকাল। ওকে, দেন IPv6, how are multicast address identified? IPv6 থেকে মাল্টিকাস্ট আছে? ব্রডকাস্ট নেই, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট। দেখেন এটা কিভাবে আসতেছে। IPv6, how are multicast address identified? সম্ভবত FE, FF আর FD, দেখি। FF, দেখেন they start with FF। আমি কি যাব ওই জায়গাটায় আবার? হ্যাঁ স্যার, স্যার একটু গেলে ভালো হয়। একটু গেলে ভালো হয়, ঠিক আছে, জাস্ট গিভ মি সাম টাইমস, আমি এটাকে দেখি। মাই গডনেস, শেয়ার ওইটাতে যেতে হবে। ওকে, স্ক্রিন ইজ ভিজিবল? ইয়েস স্যার। এখানে আসেন এক্সাম্পল, এই যে দেখেন এখানে FF দিয়ে শুরু,
FF হ্যাঁ স্যার, মনে পড়ছে। এগুলা তো মনে স্যার পড়ছে? খেয়াল করা হয়নি স্যার, মানে এইটার ভিতরে আমি স্লাইড গুলো দিয়ে দিব, স্লাইড গুলো আমি দিয়ে দেবো, আপনারা কিন্তু মানে দেখে নেবেন। এবং ওকে, আমি সব দিয়ে দিব আপনাদেরকে। এরপরে যদি কোনো প্রবলেম থাকে, আমি আপনাদেরকে প্রথম দিনই বলেছি, আপনাদের সিলেবাস হোক, সিলেবাসের বাইরে হোক, সি এর তো হোক, সি এর বাইরে হোক, এনি কাইন্ডস অফ প্রবলেম, ইউ ক্যান রেজ ইউর ভয়েস এন্ড আই উইল ট্রাই টু হেল্প ইউ। ওকে, আমি আগেরটা ফিরে যাই। হ্যাঁ, তবে স্যার একটু ওইটার মিনিং গুলো স্যার একটু মানে যদি সময় থাকে সিলেবাসের শেষে, হ্যাঁ, এই এক্সাম্পলের মিনিং গুলো স্যার একটু বলে দিয়েন। সব করে দিব, আপনারা যখন চাইবেন আমি দিয়ে দেবো, নো ইস্যুস। ওকে, আসুন FF খেয়াল করে রাখেন, এই যে মাল্টিকাস্ট অ্যাড্রেস, ওই যে প্রত্যেকটা ফিল্ড আমি বলেছিলাম না যে প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা কিন্তু রিপ্রেজেন্ট করে। ক্লাস A B C D E F ই পর্যন্ত হচ্ছে ইয়েতে কি বলে 4A তে, IPv 4A তে 5টা ক্লাস আছে, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু রিপ্রেজেন্ট করে যে আপনি কি দিয়ে শুরু করছেন, কে শুরু করছেন, কোন নেটওয়ার্ক থেকে আসছেন, এই জিনিসগুলো। এখানে এই যে মাল্টিকাস্টটাকে FF দেয়া, এবং এই যে EFE FD প্রত্যেকটা কিন্তু সেপারেট ইয়ে আছে। এবং এই যে দে স্টার্ট উইথ 2 to 4, এটাও কিন্তু একটা ইউনিক কোড। এবং আপনি দেখবেন যে আপনার বাসার এই রাউটিং এর পিছনে বা আপনার যে অ্যাড্রেসটা, এটা যদি 2 to 4 দিয়ে করা হয়, তাহলে সেটাও কিন্তু একটা রিপ্রেজেন্ট করে, হয়তো বা আসবে, উই উইল ডিসকাস। আসুন, হুইচ এক্সটেনশন header in IPv6 is used for fragmentation. ফ্র্যাগমেন্টেশন একটা ক্লাস আছে যে ফ্র্যাগমেন্টেশন করা, মানে সাজানো। ফ্র্যাগমেন্টেশন বলতে ডিফ্র্যাগমেন্টেশন বোঝেন আপনারা? স্যার না মনে স্যার। হয় না, আমি প্রথম শুনলাম। ডিফ্র্যাগমেন্ট প্রথম শুনলেন? স্যার আজকে নেটওয়ার্কে সার্চ দিবেন যে ডিফ্র্যাগমেন্টেশনটা কি, ডিফ্র্যাগমেন্ট। ওকে, তারপরে আমাদের বলবেন। আমি শুধু বলে দেই, ডিফ্র্যাগমেন্টের একটা সহজ কথা হইতেছে যে সি ড্রাইভকে ফরম্যাট করা। ঠিক আছে, আসলে তা না। ডিফ্র্যাগমেন্টেশন হচ্ছে যে আপনার হার্ড ডিস্কের যে ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলো সুন্দর করে সাজিয়ে রাখা, শেলফের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা, যাতে জায়গা বের হয়, বেশি জায়গা থাকে, সেটা হলো ডিফ্র্যাগমেন্টেশন করা। তো ফ্র্যাগমেন্ট হিডার, এই ফ্র্যাগমেন্ট হিডারটাকে, এই যে ফ্র্যাগমেন্টেশন করার জন্য আমরা কোনটা ব্যবহার করব? এই যে ফ্র্যাগমেন্ট হিডার ব্যবহার করব, এখানে দেখেন বলা আছে তাই, ওই যে ফ্র্যাগমেন্ট হিডার ব্যবহার করব। হুইচ এক্সটেনশন হিডার ইন IPv6 ইজ ইউজড ফর ফ্র্যাগমেন্টেশন, সাজানোর জন্য কোনটা ব্যবহার করা হয়? ফ্র্যাগমেন্ট হিডার। ওকে, হুইচ টাইপ অফ IPv6 অ্যাড্রেস ইজ ইকুইভ্যালেন্ট টু IPv4 প্রাইভেট অ্যাড্রেস? কোনটা? গ্লোবাল ইউনিকাস্ট, ইউনিক লোকাল, এনিকাস্ট, লিঙ্ক লোকাল। Which type of IPv6 address is equivalent to IPv? Oh my God! আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার জি স্যার, জি স্যার। Someone is written যে দেখতে পাচ্ছে না? ওকে স্যার। আমি ভাবতেছি বিজনেস ফাইন্যান্স নিয়ে, আমি ওইটা কি করবো, ওইটা থেকে মোটানোটা চাপটা। ওরে, কে এটা? ওকে, দেখতে পাচ্ছেন তো? জি স্যার। জি স্যার। ওকে, দেখি এটার আনসার। গ্লোবাল, ইউনিক লোকাল। ওকে, which field in IPv4 header is replaced by the flow level field in IPv6? Which field in IPv4 header is replaced by the flow level field in IPv6? আনসারটা দিয়ে দিই। হ্যাঁ বলুন। চেকসাম, হেডার চেকসাম। রাইট, যেটা header, which field in IPv4 header is replaced by the flow level field? এই যে 4 এতে চেকসাম ফিল্ড আছে, আর IPv6 এ চেকসাম ফিল্ড নেই। এখানে ফ্লো লেভেল, অর্থাৎ কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এটা অটো চলে আসে। Which of the following is not a valid IPv6 address representation? আমি ট্রুলি স্পিকিং, আমি এইটার আনসার জাস্টিফাই করতে পারি নাই।
কেন তারা সিটাকে ডিনোট করেছে আমার জানা নেই, আমি ম্যাচ করাইতে পারি নাই। সি বলছে তারা যে এইটা ভ্যালিড না, কিন্তু এটা কিন্তু সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে। এখন আই এম নট শিওর যে হোয়ার ইজ দ্য প্রবলেম। এখানে কি এই যে 00 এইগুলো নাই বিধায় এটাকে বলছে যে ভ্যালিড না? এটা আপনারাও একটু চেষ্টা করে দেখেন। আই এম নট শিওর যে সি ইজ দ্য কারেক্ট আনসার, বাট আই হ্যাভ টু অ্যাকসেপ্ট বিকজ আমি যেখান থেকে নিয়েছি বা যেখানে এটা আছে সেটা আমি বহুবার চেষ্টা করেছি। এবার আসেন, স্যার which এখানে তো protocol is ডাবল কলাম একসাথে, সরি ডাবল কোলন একসাথে, এই জন্য কি এটাকে ভ্যালিড বলতেছে না? ডাবল কোলন ম্যাডাম বি তেও আছে। হ্যাঁ, বিসি কিন্তু প্রায় মানে একই সেম। যার কারণে আমি এটা আনসার সঠিক কি হচ্ছে আমি বলতে পারছি না। আমার বিসি কাছে সেম, যদি না আমার হয় কাছে তাহলে বিও হবে না, সিও হবে না। আমার মনে হয় এটা ডি অর এ ইজ দ্য কারেক্ট আনসার। আই মাইট বি রং। আমার কাছে মনে হয় ডি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট। আর এই যে 40 একটা লিমিটেশন ছিল না স্যার, 40 এমন জি, ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়েছে কিনা ওটা দেখতে হবে। হয় নাই সি তে হয় নাই, সি বি সি তে হয় নাই। ওকে, আমরা পরেরটাই যাই। যেটা হবে না সেটা ছেড়ে দেন, নো ইস্যু। Which protocol is responsible for discovering MAC address of a device in IPv? Which one? বুঝতে পারছেন? MAC address। এখন আমাদেরকে জানতে হবে what is MAC address। আসুন আমরা জানি। এটা একটু ইন্টারেস্টিং, আমি পড়ি, আপনাদের হয়তোবা ভালো লাগবে। দেখেন, Address Resolution Protocol ARP is a protocol for procedure that connects an ever changing internet protocol address to a fixed physical machine address, also known as media access control MAC address in a local area network। তাহলে ম্যাকটা কি? ম্যাকটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বলে। ইন এ লোকাল এরিয়া, ল্যানের ক্ষেত্রে মিডিয়া অ্যাক্সেস আমরা ব্যবহার করে থাকি ম্যাক। আর অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, ইট ইজ এ প্রোটোকল টু প্রসিডিউর দ্যাট কানেক্টস অ্যান এভার চেঞ্জিং ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেস টু ফিক্স ফিজিক্যাল মেশিন অ্যাড্রেস। ঠিক আছে, এরপরে আসেন, this mapping procedure is important because the length of the IP and MAC addresses differ। অনেক সময় MAC address এটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের যে অ্যাড্রেসটা এটা, এবং আইপি অ্যাড্রেস যেটা আপনার অ্যাড্রেস, এটা সামটাইমস ডিফার করতে পারে। এন্ড এ ট্রান্সলেশন ইজ নিডেড। সো ট্রান্সলেশন করে কোনটা মনে আছে? কোন এটা প্রোটোকল? ভাই একটু আগে আমরা পড়ে আসছি যে ট্রান্সলেট করে কোনটা? ডি এনডিপি। নো এনডিপি তো নেইবার স্যার স্যার ডিএস, ডিএনএস ডোমেইন নেটওয়ার্ক সার্ভিস। হ্যাঁ, ডোমেইন। ঠিক আছে, এখন আসেন, এই যে এটা যখন ডিফার করে and translation is needed so that the systems can recognize one another। যখন এই দুটো আইপি এবং ম্যাক অ্যাড্রেস যখন ডিফার করবে তখন একটা ট্রান্সলেশন প্রয়োজন হবে, সেম করতে হবে যে তার দুইজনকে চিনতে পারে। দ্য মোস্ট ইউজড আইপি টুডে ইজ আইপি ভার্সন 4। বর্তমানে এখনো কিন্তু আইপি ভার্সন 4টাই বেশি ইউজ হয়। and IP address is 32 bits long. However, MAC address are 48 bits long. ARP translates the 2 bits addresses to 48 address vice versa। এখন দেখেন মজার জিনিস হলো এখানে এই যে ARP অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এখানে কি করতেছে? এই 32 এবং 48 এর মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করতেছে। সে 32টাকে ট্রান্সলেট করে 48 এর সাথে ম্যাচ করিয়ে দিচ্ছে। সো এই জায়গাটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস হলো যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, আর হচ্ছে আমার আইপি অ্যাড্রেসকে, যেহেতু আমি মেজরিটি এখনো ওয়ার্ল্ডে মেজরিটি IP4 ব্যবহার হয়, আর ম্যাক অ্যাড্রেসটা যেহেতু IP4 হচ্ছে 32 বিটস আর ম্যাক অ্যাড্রেসটা 48 বিটস হওয়ার দুটো ম্যাচ হয় না। এই ম্যাচটাকে ম্যাচিং করানোর জন্য এই যে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল ব্যবহার করা হয়।
which is correct answer is A. ওকে, আর নিচের গুলো আপনারা পড়ে নিন, আমি পাঠিয়ে দেবো, তারপরে পড়ে দিই। There is a networking model known as the Open System Interconnection OSI model. First developed in 1970s, OS model used layers to give IT terms a visualization of the what is going on with a particular networking system. This can be helpful to determining which layer affects which application, device or software installed on the network. অর্থাৎ যখন আপনি নেটওয়ার্কের মধ্যে কোনো নতুন সফটওয়্যার, কোনো নতুন ডিভাইস, কোনো কিছু ইনস্টল করেন, তখন ওই ওএস মডেলের লেয়ার গুলো কিন্তু এফেক্ট হয়, এবং কোন লেয়ারটা এফেক্ট হলো সেটা কিন্তু আপনাকে জানতে হবে এবং জানা প্রয়োজন। এন্ড ফার্দার, which IT or engineering professional is responsible for managing this layer. এখন আরো মজার জিনিস, ওই লেয়ারটাকে ঠিক রাখার জন্য যে ইঞ্জিনিয়ার অথবা আইটি প্রফেশনাল রেসপন্সিবল, তাকেও কিন্তু আপনি ধরতে পারেন। The MAC address is also known as the data link layer. এখন দেখেন মজার জিনিস এসে পড়ছে। MAC address আসলে ওই যে আমাদের যে ওএস মডেল আছে, 7টা লেয়ার আছে, হ্যাঁ, ডাটা লিংক লেয়ারের ক্ষেত্রে হলো MAC address, which establishes a and terminates a connection between two physical connected devices so that data transfer can take place. These IP addresses also referred to as the network layer and or the layer responsible for forwarding packets of data through different routers. ARP works between these layers. এত কিছু শানে নজরুল পয়রা আমরা বুঝলাম, এই হচ্ছে আনসার হবে ম্যাক, এবং ম্যাক অ্যাড্রেসটাকে ডিভাইসের সাথে অ্যাড্রেস করার জন্য যেটা, সেটা হলো ARP, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এবং এটা পড়তে যায় কিন্তু আমরা অনেক কিছু জানলাম, ওএস মডেল জানলাম, ম্যাক অ্যাড্রেস জানলাম, তারপরে লেয়ার জানলাম, এবং এই লেয়ার মেইনটেইন করার জন্য যে রেসপন্সিবল অফিসার, ইঞ্জিনিয়ার, তাদেরকেও জানলাম, তাদের কি কাজ, অনেক কিছু আমরা জানলাম। এরপরে আসেন, এইটা আমি বুঝতেছি না, এটা আমার দরকার নেই, আমি এটা অমিট করে যাচ্ছি। এবার আসেন, what is the purpose of address resolution protocol in IP4? বলেন তো কি? স্যার, সি নাম্বার to map IP address to MAC address. এক্স্যাক্টলি, ওই যে এই যে এই পড়াটুকু থেকে, তাই না? স্যার এটা নিয়ে একটা কোশ্চেন আছে স্যার, জি বলেন। স্যার এখন ধরেন স্যার আমি IPv4 ইউজ করতেছি, হ্যাঁ, এখন আমি মানে যারা প্রোভাইডার আছে, সার্ভিস প্রোভাইডার, ওদেরকে আমি বললাম যে আমার IPv6 নিব, 4 থেকে আমি কনভার্সন করব 6 নিব। তো স্যার, সো হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইফ আই ইউজ IPv6? তারা কি ম্যাক আর আইপি অ্যাড্রেসটাকে এক করে দিয়ে যাবে, নাকি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে আইপি তে ডাইরেক্ট দিয়ে দিবে? মানে একটা হচ্ছে শেয়ার আইপি আর একটা হচ্ছে স্যার রিয়েল আইপি, মানে কোনটা করবে স্যার? না, এখন তারা আপনি যখন IP6 এ যাবেন, তখন কিন্তু আপনার কিন্তু এই যে অ্যাড্রেস কিন্তু এটা অটোমেটিক্যালি চেঞ্জ করে নিবে, সে নতুন করে কিন্তু কনফিগারেশন করতে হবে না। সে আপনাকে আপনার লেন্থ অফ মানে ইয়েটা বাড়িয়ে দিবে, এবং আপনার স্পিডের একটা ব্যাপার থাকে, সেইটা সে কনফিগার করে দিবে, আর আপনার যেটা এডিশনাল বেনিফিট, সিকিউরিটিটা আপনি স্ট্রং পাবেন। স্যার এটা হচ্ছে তার এখান থেকে আমাকে যে আইডিটা, ইউজার আইডিটা দিয়ে সেটা সে অটো করে দিবে। হ্যাঁ, আমার এখানে তার আসারও দরকার নাই, আমার চেঞ্জ করে অ্যাড্রেসটা শুধু আপনাকে সে দিবে, যে আপনার নতুন অ্যাড্রেসটা হলো এটা, লেন্থটা তো বেড়ে যাবে, নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আগাবো? জি স্যার। ওকে, দেন what is the term of the process of assigning a unique IP4 address to a computer on a network? What is the term for the process of assigning a unique IP4 address? আমাদের এই যে ইয়েটা আমরা একটু আগে পড়ে আসছিলাম, মনে আছে? ওই জায়গাটা আমরা পড়ে আসছি যে অ্যাসাইনিং আইপি অ্যাড্রেস, আইপি অ্যালোকেশন স্যার, IP allocation. জি স্যার। Okay, then which IP6 address scope is used for communication with the same organization? Global, site link, এটা পড়ে আসছেন, বলছেন আপনারা, local link, link local. Oh, sorry, the site local. তাহলে স্যার কি সেম কোশ্চেনের দুইটা आंसर হয় স্যার? No, অর্গানাইজেশন ছিল স্যার। এটা হলো সেম অর্গানাইজেশন আর ওটা সেম ইন্টারফেস।
ওকে স্যার, অর্গানাইজেশন বেরি করছে স্যার এখানে। হ্যাঁ, ওটা ছিল সেম ইন্টারফেস। ইটস ক্লিয়ার। এই যে বারবার আমি যেটা বলি আপনাকে, দেখেন আমি ভুল করে বসছি, ঠিক আছে? এটা হলো অর্গানাইজেশন, হলো সাইট লোকাল, আর ওখানে ছিল সেম ইন্টারফেস। আমি কি যাবো আবার ওখানটায়? না স্যার, ঠিক আছে, শিওর। Which protocol is responsible for error reporting and diagnostics in IPv4? Error reporting. স্যার এই নাম্বারটা ICAB. Yes, ICAB. Okay. Then what is the purpose of the subnet mask in IPv4? এই যে সাবনেট আপনাদের সামনে আসছিল, দেখেন সাবনেটের ব্যাখ্যাটা এখন পাবেন। What is the purpose of the subnet mask in IPv4? To uniquely identify a device on the network, to indicate the default gateway, to determine the network portion of an IP address. অর্থাৎ আপনি কোন নেটওয়ার্ক থেকে আপনি কানেক্টেড হয়েছেন, নেটওয়ার্ক পোর্শনটা কোনটা, সেইটাকে ডিটারমিন করার জন্য এই সাবনেট মাস্ক ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার ওই যে প্রথম নাম্বার 12 ডট, তারপরে 244 ডট, তারপরে 233 ডট, তারপরে 168 বা 165 ছিল, আমি যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম সেইখানে। তো এইখানে ওই প্রথম তারপরেরটাতে আমার এইটা দেওয়া থাকবে যে কোন নেটওয়ার্কটার থেকে আপনি ডিটারমাইন দ্য নেটওয়ার্ক পোর্শন, আপনি কোন নেটওয়ার্ক থেকে আসছেন। এই দেখেন আনসারটা আসবে এখানে সি। এটা হলো সাবনেট মাস্ক বলে। ক্লিয়ার? একটু দ্রুত যাই। হ্যাঁ, what is the main limitation of IPv4 in terms of available address? Lack of security features, limited routing capabilities, insufficient address space, incompatibility with Ethernet, insufficient address space. ওই যে প্রথম যে আমরা প্রশ্ন পড়েছিলাম ওখানে দেখবেন যে স্পেস কথাটা বলা ছিল, IP6 এর ক্ষেত্রে অ্যাড্রেসটা বেশি, আর IPv4 এ ইনসাফিসিয়েন্ট অ্যাড্রেস। Which IPv6 extension header provides authentication and integration of the entire IPv6 packets? Fragmentation for header, hop by hop options header, authentication header, routing header. Definitely এটা C হবে, authentication header. And which protocol is responsible for assigning unique IPv6 address to the device or network? এটা আমরা পড়েছি। By which one? ARP হ্যাঁ, স্যার, এ নাম্বার এ। ARP কিসের জন্য? প্রথমে একজন পড়েছিলেন DHCP, মনে আছে? জি স্যার, জি স্যার। AR তো AR responsible for what? MAC address. AR responsible address resolution protocol. Assigning protocol তো ইয়ে না, অ্যাসাইনিং প্রোটোকল তো হচ্ছে DHCP IPv4 এর ক্ষেত্রে এবং IPv6 এর ক্ষেত্রে। ইউ গট মাই পয়েন্ট? একটু কেয়ারফুল হইতে হবে কিন্তু। Which address type IPv6 uses one-to-many communication? Unicast, anycast, multicast, broadcast. One-to-many communication কোনটা? মাল্টিকাস্ট। স্যার ব্রডকাস্ট। ব্রডকাস্ট তো IP6 সরি স্যার, নেই নেই এনি হ্যাঁ, স্যার, মাল্টিকাস্ট হবে। মাল্টিকাস্ট হবে। Anycast, Multicast. Okay, which protocol is used to automatically configure link local address in IPv6? Link local address. Neighbor. What is the primary reason for using network address translation NAT in IPv4? এটা দরকার নেই, তারপর আনসারটা এখানে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। এটা এটার আনসার এখানে দেওয়াই আছে।
Which field in IPv4 header is used for prevent routing loops? TTL, time to leave. Then which type of 6 IPv6 used for communication to all device in a specific network segment? Then fragment এটা duplicate হয়েছে, routing information specifics, list of the intermediate nodes, routing header. Then which protocol is used for translate between domain name and IP address? কোনটা ভাই বলেন তো? কোনটা? C, domain name, ডি DNS, ওই যে domain name যেটাকে বলি আমরা. Which class of IPv4 address is used for experimental purpose and should not be used for production server, production networks? Which one? এখানে 5টা ক্লাস ব্যবহার হয়, এটা ক্লাস E. And which feature in IPv6 eliminates the need for NAT in most cases? Stateless auto configuration, যেটা আমরা পড়েছি অটো কনফিগার. আচ্ছা, আরেকটা জিনিস যাচ্ছি, ওই যে নেট ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে, ওয়েব সার্ভিসের ক্ষেত্রে একটা ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন HTML এর ইয়েটা উনি জানতে চাচ্ছিলেন, আমরা ওইটাতে আসি এখন একটু. আচ্ছা, উনি উদাহরণ চাচ্ছিলেন, ঠিক আছে, ওটা আমি দিয়ে দেবো নেক্সট ক্লাসে. আসুন আমরা এটা পড়েছি. হোয়াট ডাজ HTTP স্ট্যান্ডস ফর দ্য কনটেক্সট অফ দ্য ওয়েব সার্ভিস? Hypertext Transfer Protocol, Hyper Transfer Text Protocol, High Tech Transport Protocol, Hypertext Transport Protocol. Which one? Hypertext Transfer Protocol. Answer A. I বলছেন Hypertext Transfer Protocol. Which of the following is not a commonly used HTTP method? Which of the following is not a commonly used HTTP method? আমরা ওয়েব সার্ভিসে আছি, আপনারা তো কনফিউজড হয়ে যাবেন, এটা হলো ওয়েব সার্ভিস. হ্যাঁ, এই যে ওয়েব সার্ভিস আসছি, যেটা আমরা পড়ে আসলাম, ওয়েব সার্ভিস এবং www. আচ্ছা, which of the following is not a commonly used HTTP? সার্চ ব্যবহার করি, পোস্ট ব্যবহার করি, পুট ব্যবহার করি. Which one? স্যার স্ক্রিন তো স্যার স্ক্রিনে Search. আমরা দেখতে পারতেছি না। ও, স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? সরি. Now it's visible? Yes, sir. Okay. Which of the following is the commonly used, not a commonly used? Search is not a commonly used HTTP web service. What is the primary purpose of XML in web service? Web service এর মধ্যে XML, what is the purpose? To display web content in browsers, to define the structure of data exchange between applications, to provide a way of format web page, to enhance website security. স্যার এ To কন্টেন্ট display web content. এক ম্যাডাম প্রশ্ন করেছিলেন ওয়েবসাইটের এক্সাম্পল, এই যে এইগুলা হচ্ছে এক্সাম্পল, XML, HTTP. To define the structure of the data. এ বলছিলেন যিনি, দেখেন মিলাই নেন. জি স্যার Which protocol is often used for secure data transfer in web service? Which protocol is often used for secure data transfer in web service? Web service এ ডাটা ট্রান্সফার করার সময় আমরা কোন প্রোটোকলটা ব্যবহার করব? স্যার এ হবে। এইচটিটিপি হ্যাঁ, এ এইচটিটিপি নাম্বার স্যার। HTTP
ঠিক আছে, এইচটিটিপি তো না, এইচটিটিপি হচ্ছে তাহলে হাই। স্যার এসএমটিপি কেমনে বুঝলেন এসএমটিপি? এই যে স্যার হয়েছে তো। হয়েছে তো, হ্যাঁ। ওকে, এবার আসেন, which web service portal allows programs running on different operating systems to communicate with each other? SOAP, REST, XML, RPC, and WSDL. সি, আরপিসি, এক্সএমএল, আরপিসি। RPC, ও স্যার এটা SWAP. কি সোয়াপ জি। কিভাবে স্যার এটা? Which web service protocol allows programs running on different operating systems to communicate with each other? SWAP. এবার আসেন, what does REST stand for the context of the web service? Representational state transfer, remote service transfer, resource endpoint system transfer, relational state transmission. REST. এই নাম্বারটা হবে। স্যার বি কে বলেন আবার? এ বলছেন আর স্যার এ হবে। correct. Which HTTP states code indicates a successful request? সেদিন তো একজন বলছিলেন 404 not found, এই হবে স্যার, 302 found. হ্যাঁ, স্যার এটাই হবে 404 নট ফাউন্ড। ওকে, এখানে বলেই দিছে which HTTP hypertext transmission protocol status code indicates a successful request. ওই যে ওকে বলাই আছে এখানে, হ্যাঁ, আনসাকসেসফুল হলে কি স্যার 404 আসবে, আচ্ছা হ্যাঁ। আর যদি 500 আসে তাহলে ইন্টারনেট সার্ভার এরর আসবে, যদি 500 হয় তাহলে এটা এরর। এগুলো খেয়াল করবেন, খুব সূক্ষ্ম জিনিস। যদি ওকে থাকে 200 ওকে মানে কারেক্ট, 404 নট ফাউন্ড মানে আপনার ইনফরমেশন নাই। 500 যদি আসে কোডিং, 500 আসলে সার্ভারে এরর আছে, আর 302 এটা হলো ফাউন্ড। আচ্ছা, which markup language is used for creating web page? HTML. 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 হ্যাঁ, এটা ওয়েবসাইট করতে এটা লাগে, এটা কমন আর কি, হ্যাঁ। ওকে, what is the purpose of the web server in the world wide web? www. What is the purpose of web server in the world? The host websites and web application, to search the internet, to send and receive emails, to manage domain names. স্যার What is the সার্চ দা ইন্টারনেট, টু সার্চ ইন্টারনেট। স্যার অপশন এ স্যার ওই যে আমি যখন ইয়েটা নিয়ে আসছি ওইটা লেন্থটা দেখে বলে দিলেন অপশন এ, হ্যাঁ। স্যার দুইটাই হয়, মানে একদম মানে কাছাকাছি, একটুর জন্য আচ্ছা, হয়। কাছাকাছি, ঠিক আছে, দেখি। Which organization develops and maintains the HTTP protocol? World Wide Web Consortium, IEE Institute of Electrical and Electronics Engineers, IETF Internet Engineering Task Force, Internet Corporation for Assigned Names and Numbers. ওই যে আইপি অ্যাড্রেস যারা দেয়, হ্যাঁ, নেমস এন্ড নাম্বারস, এটা বলছে হুইচ অর্গানাইজেশন ডেভেলপস দা এন্ড মেইনটেইনস দা এইচটিটিপি প্রোটোকল? কোনটা? অপশন ডি স্যার ডি। অপশন ডি। ডি ডি শিওর? স্যার মনে হচ্ছে। বুঝি নাই, কথা বুঝি নাই। জি স্যার শিওর আতিক শিওর বলছেন? স্যার এ। কারেক্ট, এ।
ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক। স্যার অপশন সি হবে। স্যার কারণ হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা কনসোর্টিয়াম, এ তো হওয়ার চান্সই নাই। তারপরে ইনস্টিটিউট ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে যে এসিসি এর মতো। এসিসিএ ওনারা দাবি করে যে দে আর দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাট নামের অ্যাব্রিভিয়েশন দেখেন এসিসিএ মানে হচ্ছে যে অ্যাসোসিয়েশন, দ্যাট ইজ নট কোন ডিগ্রি। হ্যাঁ, তো ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। আর এইটা যেটা ডি বলছেন আপনি দেখেন, এটা কিন্তু ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। ওই যে আমি এর আগের ক্লাসে বলছিলাম না, আমেরিকান সংস্থা এখনো এটা মেনটেন করে, ডোমেইন নেম, আইপি নাম্বার, আইপি অ্যাড্রেস, এটা তাদের হাতে এখন পর্যন্ত। এর বাইরে ইউএস এর বাইরে আর একটা কান্ট্রিতে এটা আসছে। লাস্ট ক্লাসে এই মাল্টিপল চয়েসটা আমরা নিয়েছিলাম, কারো কি মনে আছে কোন কান্ট্রি? কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, ইউকে? হুইচ ওয়ান? ইউকে। জার্মানি। ইউকে, ইউকে ইজ দ্য রাইট আনসার। আমি আজকে এগুলো সব পাঠিয়ে দিলে আপনারা খুঁজে নেবেন, দেখবেন। Which of the following is not a commonly used web browser? সাফারি স্যার, সি। হ্যাঁ, সাফারি স্যার। সাফারি। লিনাক্স। স্যার ডি নাম্বার হবে। ডি, লিনাক্স। সাফারি একটা ওয়েব ব্রাউজার, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, ক্রোম ওয়েব ব্রাউজার। সাফারি অ্যাপেলের ওয়েব ব্রাউজার। জি, সাফারি ওয়েব ব্রাউজার। ওকে, which technology allows websites, খেয়াল করেন, which technology allows websites to adapt their layout and content based on the user's device screen size? HTML, CSS, JavaScript, আর responsive web design কোনটা? গেস জাভাস্ক্রিপ্ট। What is the purpose of URL, Uniform Resource Locator? কি ভাই এটা বলেন? ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউআরএল পাঠিয়ে দেয় আপনাদেরকে, ভাই ইউআরএলটা দিয়ে দেন, বলে না আপনার এ নাম্বার স্যার বি। to locate and specify a resource on the web. আপনারা নিজেরা নিজেরা পড়েন, আমি মার্ক করে দিয়ে দেই, ঠিক আছে? বি নাম্বারটাই এটা আসেন। which HTTP method is typically used for retrieving data from a web server without modifying it? Get, post, put, delete. HTTP, hypertext transmission protocol. কোনটা বলেন? আর বি 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 স্যার রিট্রাইভিং ডাটাটা কি স্যার? ডাটা পুনরুদ্ধার করা, ফিরে পাওয়া। অনেক সময় ডাটা মানে ইয়ে হয়ে যায় না, সেটাকে রিট্রাইভ করা হয়, ফেরত আনা হয়। পোস্ট হতে পারে স্যার, মেবি। খুবই সহজ, গেট, ফিরে পাইলাম। which of the following is not a valid HTTP header field? কোনটা ভ্যালিড হিডার ফিল্ড না, HTTP হিডার ফিল্ড না? ইউজার এজেন্ট, কন্টেন্ট টাইপ, ওয়েব সার্ভার, অথরাইজেশন। অথরাইজেশন হিডার ফিল্ডে থাকতে হবে। হ্যাঁ, which one? ওয়েব সার্ভার, এটা হিডার ফিল্ডে না। ওয়েব সার্ভার কিন্তু এটা মানে ইন্টারনেটের পার্ট না, বা আপনি যে আইপি অ্যাড্রেসের পার্ট না, আপনি হচ্ছে নেটওয়ার্কিং হচ্ছে আপনার পার্ট। কোন নেটওয়ার্ক থেকে আপনি কানেক্টেড সেটা পার্ট, ওয়েব সার্ভার এটা পার্ট না। হোয়াট ইজ দ্য ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার ইন দ্য কনটেক্সট অফ দ্য ওয়েব সার্ভিস? এটা আপনাদের আসলে এইটা পড়ানো হয় নাই, এটা আপনাদের পারার কথা না। তারপর আমি খুব দ্রুত টেনে যাই যাতে which HTTP status code indicates that the requested resource has been permanently moved to a new location? ওই যে আনসারটা দিয়ে দেওয়া আছে 301।
A. Which organization responsible for managing domain names and IP address on the internet? বলেন, which organization is I can. স্যার বি নাম্বারটা okay, এটা আপনাদের একদম ইয়ে হয়ে গেল। Okay, what is the purpose of the robots.txt file on a website? To specify which web page should be indexed by search engine. ওটা দিয়ে ইনডেক্সড মানে দিচ্ছি। কি স্যার? ইন্ডেক্স মানে হচ্ছে তালিকা। ইন্ডেক্স মানে তালিকা, ক্রম তালিকা সাজানো আর কি। Which of the following is not a commonly used data format for web service? What is the web service? বলেন তো ওয়েব সার্ভিস কি? What is a web service? A website with rich user interface, a service provided over the internet using a standard protocol. এটাই বি নাম্বার। এটাই বি। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমরা আনসারটা এটাই দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ এটাই আনসার বি। Which protocol is commonly used for web service? কোনটা ব্যবহার করি আমরা? স্যার এইচটিটিপি। Which of the following is not a key characteristics of web service? Interoperability, platform independence, centralized control, loose coupling. Centralized control. Okay, what is the primary purpose of the WSDL, web service description language file? What is the purpose? না এটা আপনাদেরকে পড়ানো হয়নি, আনসারটা আমি বলে দিচ্ছি। Okay, then which technology is commonly used for encoding data in website? কোন টেকনোলজিটা আমরা ব্যবহার করি ডাটা এনকোডিং করার জন্য? Simple object access protocol is often used for sending email message, exchanging structured information web service, display web pages, streaming videos. কোনটা? স্ট্রিমিং ভিডিও। ভাই একটু আগে পড়ে আসছেন যে দুইটা ইয়ের মধ্যে যখন এক্সচেঞ্জিং হয়, ডাটা এক্সচেঞ্জিং এর ক্ষেত্রে এটা ব্যবহার হয়। দেখেন এই যে এক্সচেঞ্জিং, সোয়াপ, একটার সাথে আরেকটা বিনিময়। What does REST stand for in the context of the web service? এটা আপনারা বলেছেন। Remote encapsulation and service transfer, representation state transfer, responsive and efficient B. service technologies, resource enhancements. G. B. Correct. এবার আসেন which HTTP একটু আগে করছেন, ডুপ্লিকেট হইছে। গেট স্যার। Okay, আচ্ছা গেট নিছি। What is the primary advantage of using web service for application integration? Web service application integration, what is the primary advantage? কোনটা? Language independence. এবার আসেন এটা which standard is used for security in web service? ভাই আমরা সিকিউরিটিতে কোনটা দেই? Which standard is used for security in web service? HTTP. এবার আসেন World Wide Web. 3. What does www stands for in the context of the World Wide Web? C. World Wide Web. World Wide, Wide Get, World Wide Web, World Wrestling Warriors. কোনটা? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। স্যার ওয়ার্ক ওয়েদার ওয়াইফ এটার মানে কি স্যার? আমেরিকাতে 3টা ডাব্লুর বিশ্বাস নাই।
শুনবেন এই গল্প? সময় নাই কিন্তু 10টা বাজে। স্যার আমেরিকা বলেন স্যার। স্যার তিন- বল এই 3টা ডাব্লিউর বিশ্বাস নাই আমেরিকাতে। ওয়ার্ক, আপনার কাজ কখন চলে যাবে আপনি নিজেও জানেন না। সকালবেলা অফিসে যাবেন, আপনার হাতে লাভ লেটার ধরিয়ে দেওয়া হবে, ইউ আর ফায়ার। ওয়েদার, আমেরিকাতে কখন বৃষ্টি হবে এই জন্য ব্যাগের মধ্যে সবসময় ছাতা রাখতে হয়। কখন এই রোদ এই বৃষ্টি, আপনি যেখানে দাঁড়ায় আছেন ওখানে ধমধম করে বৃষ্টি হয়ে যাইতেছে, আবার 5 সেকেন্ডের মধ্যে আবার রোদ উঠে গেছে। আর হচ্ছে ওয়াইফ, কার ওয়াইফ কার সঙ্গে কই যাইতেছে কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য তিন ডাব্লিউ বিশ্বাস নাই, ঠিক আছে? বাট আনসার হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, হু ইজ ক্রিয়েটেড উইথ ইনভেন্টিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব? কে আবিষ্কার করছিল এই যন্ত্রণাটা? লেয়ারি পেজ। স্যার বি Same নাম্বার page. না না না, টিম হ্যাঁ? বার্নার্স-লি। স্যার বি নাম্বার লি 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 Which of the following is not a component of URL? Uniform Resource Locator এর? হ্যাঁ, আমার ছেলে আবার ওদিকে কেবিসি শুরু করছে। হ্যাঁ, আমি শেষ করে দিই তাড়াতাড়ি। Which of the following is not a component of the URL? Okay, protocol. Sir, download speed. Huh? Download speed. Okay, download speed. What is the main function of the web browser? Sending email, editing a message, viewing web page, playing video game. Which protocol is commonly used for transferring web page over the internet? By কোনটা? HTTP. What is the markup language? এটা বলছেন আপনারা। What is the hyperlink? A type of virus, a clickable text or image that leads to another web page, a মনে আছে? জি স্যার, আইটিএফই না বলছিলাম ওটা। জি জি জি, ওইটা কিন্তু আলাদা ছিল, আর এটা কিন্তু আলাদা প্রশ্ন। ওইটা জি। হুইচ অর্গানাইজেশন মানে রেসপন্সিবল, হ্যাঁ, আর এটার হুইচ অর্গানাইজেশন ডেভেলপ। ওয়েব স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আর ওটা হলো ওয়েব সার্ভিস বা এরকম কিছু। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ওয়েব সার্ভিস? পারপাস কি? স্টোরিং ওয়েব ব্রাউজার্স, স্টোরিং ওয়েব পেজ, স্টোরিং ইমেল মেসেজ, স্টোরিং ভিডিও ফাইলস। পারপাসটা কি? স্যার ওয়েব পেজেস স্টোরিং ওয়েব Which of the following is not a commonly used of web browsers? Google Chrome, Mozilla Firefox, Internet Explorer, Microsoft Word. এবার ভুল হবে না স্যার, বলেন কোনটা? ওয়ার্ড স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, ওকে, টেক কেয়ার। আমি এটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, কালকে পেয়ে যাবেন আপনারা। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে করবো স্যার, তাড়াহুড়ো অনেক চলে যান স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার